আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি, আপনাদের দোয়াতে চলে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে শুরু করতেছি। তো দেখেন, ঘরের অনেক কাজ, আজকে কী নিয়ে ব্যস্ত থাকতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এদিক দিয়ে দেখেন শিম গাছ লাগাই নিছি। আর আজকে ধইনাপাতা কাইটে নিয়েছিলাম, অনেকগুলো ধইনাপাতা, সেটার গাছগুলো এখানে লাগাইছি। আর এই যে দেখেন আমার গোলাপ গাছে কলি আসছে। তো আপনাদের সাথে তো আমার টবগুলো দেখানোর ট্রাই করি, কারণ আজকে কোনো ওয়েদার নাই, অনেক বৃষ্টি বৃষ্টি ভাব। তো ভাবতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি আমার ছোট বেলকনিটা। তো ভালো লাগবে, আপনারাও দেখতে পারবেন। অনেকেই কমেন্ট করে, আপু নতুন ভিডিও কেন আপলোড করতেছেন না, নতুন ভিডিওর জন্য অপেক্ষা করতেছি। তো আপনারা তো জানেন যে ভিডিও তো বললেই হয় না, অনেক কাজ থাকে। তো আমার এডিটের কোনো অপশন নাই, আমি কোনো ভিডিও এডিট করি না, কারণ একটু সময় লাগে ঘরের কাজকাম গুছ করে তারপরে আপলোড করতে হয়। এই যে দেখেন এই স্যালেন্ডার দুইটা আবার ভয় পায় না, এই দুইটা খালি, কারণ আমাদের এক্সট্রা দুইটা থাকেই। তো এই আর কি, এই যে দেখেন দুইটা স্যালেন্ডার তার উপরে বসায় রাখছি। আর এই যে দেখেন বাইরের সাইডটা দেখাইলাম, দেখেন বৃষ্টিতে কি অবস্থা করে রাখছে, বৃষ্টি আসলে ভয়ই লাগে। আর এখানে তালের আঠি বিক্রি করতেছে, তালের চোখ। তো ছোট ভাই নিচে গেছে তালের চোখ আনার জন্য। তো আমি ভাবতেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ভালো একটা ওয়েদার, এই যে আমাদের কাছে ভালোই লাগে এরকম ওয়েদার আসলে, গরম থেকে তো বাঁচা যাবে। আর এখানে বসে বসে আমি পানি খাচ্ছি। তো আর চিন্তা করতেছি যে না, আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করব আজকে। আপনাদের সাথে যদি শেয়ার না করে তার কার সাথে শেয়ার করব। তো যাই হোক, এদিক দিয়ে তো বারান্দার কাজ শেষ হয়ে গেল, এখন আমি ডাইনিংয়ে চলে আসছি। তো দেখতেই পারতেছেন এই যে ডাইনিংয়ের অবস্থা কি। আমি একটু গুছগাছ করে নেব, কারণ ডাইনিংয়ের পাপোশগুলো ময়লা হয়ে গেছে, তো চেঞ্জ করে নিচ্ছি। তো আপনারা একটু সাথে থাকেন, আমি কী নিয়ে ব্যস্ত থাকি আজকে সেটাই শেয়ার করব। আর আপনারা যদি বেশি বেশি আমাকে সাপোর্ট করেন, সাবস্ক্রাইবার করে রাখেন, তাহলে আরও ভালো ভিডিও, আরও ভালো ভালো ভিডিও আপনাদের সাথে উপহার দিতে পারবো। চিন্তা করতেছি যে আপনাদের জন্য আইফোন 15 কিনবো। তো আশাবাদী, আপনারা আমাকে দোয়া করবেন আমি যাতে আইফোন 15 দিয়ে ভিডিও করতে পারি আর আরও ভালোভাবে দেখাতে পারি। তো ওই যে আমি ফ্যানটা ছেড়ে নিচ্ছি, কারণ অনেক গরম ঘরের ভিতরে। তো চিন্তায় আছি যে আপনাদের সাথে আইফোন 15 যখন নেব সেই ভিডিওটাও শেয়ার করব, শুধু আপনাদের জন্য, আপনারা আমার ফ্যামিলি মেম্বার আমি মনে করি। আর যাই হোক, এদিক দিয়ে আমি যে পাপোশটা গুছিয়ে নিয়েছি আর গ্লাসটাও মুছে নিয়েছি। তো সব কিছু রেডি করতেছি, যেতে দুপুর হয়ে গেছে। তো ঘর দুয়ার গুছ করি। আর যাই হোক, ডাইনিংটা গুছ করে ফেলছি, এখন আসছে যে হাত মোছার পাপোশটা পাল্টায় দেওয়ার জন্য। আর এই যে নিচে যেটা, এটা তো ওয়াশিং মেশিন, সবাই জানেন যারা আমার ব্লগগুলো দেখেন আমি একটু গুছগাছ রাখি। তো যাই হোক, এখন বেডরুমে চলে আসছি, আমার বেডরুমে এই যে দেখেন। তো দুইটা চাদর ভাবতেছি আপনাদের সাথে, চিন্তা করতেছি কোনটা বিছাবো। তো যাই হোক, খয়েরিটা বিছাই নেবো। এই যে দেখেন, কারণ এটা আমার ভালো লাগে না, কারণ অনেকেই পছন্দ করে এটা, আমার কিন্তু এটা ভালো লাগে না। লাইট কালারগুলো একদম আমার ভালো লাগে না, একটু ডিপ কালার ভালো লাগে। অনেকের তো চকচকা কালারটা পছন্দ। তো যাই হোক, আমি এটা বিছায় নিতেছি। আমার বাসায় বিছনার চাদরগুলা মোটামুটি ভালোই, খারাপ না, সবাই পছন্দ করে, বিশেষ করে আমার হাজব্যান্ড পছন্দ করে। আর আমি এখানে তো বইসা নিছি, বইসা সুন্দর করে আমি এটা গুছ করে নিতেছি। তো যাই হোক, চলো আমি রান্নাঘরে চলে যাই, আমার ঘরটা গুছানো হয়ে গেছে। আর আজকে রান্নার কাজগুলো সেরে নেব। এই যে দেখো, কাঁঠালের বিচি নিয়েছি, শুটকি দিয়ে রান্না করব। তো আজকে শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে কী কী রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। এখানে দেখো কাঁঠালের বিচি, আর এই যে ধইনাপাতা লাগাই আসছিলাম, এই যে এই গাছের গোড়াগুলো নিয়ে গেছিলাম, তো সেটা দিয়ে শুরু করলাম। এই যে দেখো ধইনাপাতা নিয়ে আসা হয়েছে, এই যে অনেকগুলো নিয়ে আসা হয়েছে। আমরা কিন্তু ধইনাপাতা দিয়ে ভর্তা খাই, ভর্তাটা কিন্তু খুবই ভালো লাগে। আর আসলে কি জানোই তো, রেসিপির ভিতরে কিন্তু ধইনাপাতা লাগে, যেতে আমরা 3-4 পদ রান্না করি, বাসায় লাগে, বড় সংসার তার জন্য। আর এখানে দেখো ইচা মাছ নিয়ে নিতেছি, আজকে ইচা মাছ ভর্তা করব, কারণ এই ইচা মাছ কটা দেখো নিয়ে নিলাম, তাজা আছে, খারাপ না, ভালোই। তো ছোটো বোন নিতেছে ভর্তা করার জন্য, একটু বাইসা নেবে, দেখো। আমার কাছে কিন্তু ভর্তাটা খুবই ভালো লাগে, হালকা ঝাল দিয়ে যদি রান্না করা হয় তাহলে খুব ভালো লাগে। আর এটা দেখো নলা মাছ, এটা একটু ঝোল ঝোল করে রান্না করতেছি আলু দিয়ে, এই যে আলু দিয়ে নলা মাছ দিয়ে রান্না করতেছি, এই আর কি। আর কি কি রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো করলা ভাজি ইচা মাছ দিয়ে, আর এই যে দেখো নলা মাছটা ডাল ভুনা, আরও আছে এই যে
তোমাদেরকে দেখাই। এই যে দেখো শুটকি দিয়ে করলা দিয়ে রান্না করা হয়েছে, ইচা মাছ শুটকি দিয়ে। তো এত কিছু থাকার পরও দেখো আমি ভাত খাচ্ছি ইচা মাছ ভর্তা দিয়ে, দেখছো? তো তোমাদের সাথে সব কিছুই তো শেয়ার করি, কারণ তোমরা যে আমার ফ্যামিলি মেম্বার এটা তো তোমরা জানোই। তারপরে তোমাদের সাথে শেয়ার করলে আমার ভালো লাগে। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের